নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে রিঠে মাছের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রেসিপিটার নাম হচ্ছে রিঠে মাছের পাতুরি। তো এই রেসিপিটা বানাতে আমাদের কি করতে হবে সেটা জানতে হলে কিন্তু পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে হবে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি রিঠে মাছ। তো মাছটা বাজার থেকে কিন্তু একদম স্কিনটা ছাড়িয়ে নিয়ে এসেছি। বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি মাছগুলো। এরপর এতে নিয়ে নিয়েছি আমি ১.৫ খানা মতন আলু, যেটা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুলি, সেটাও কেটে নিয়েছি সামান্য পরিমাণে বেগুন নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, সেটা অবশ্যই কিন্তু ঝালটা নিজেদের পছন্দ মতন নিয়েছি, ১ চামচ মতন আদা কুচি দিয়েছি, এখানে ৩ থেকে ৪টে গোটা রসুন কুচি করে নিয়েছিলাম, দিয়েছি এখানে তেজপাতা দুটো, দিয়েছি এখানে ৩টে মতন গোটা এলাচ, ছোট এলাচ, একটা দারচিনি স্টিক যেটা ভেঙে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে আমি দই। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, সেটাও ১ থেকে ১.৫ চামচ মতন, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সেটা 1/2 চামচ মতন, এরপর দিলাম জিরে গুঁড়ো, সেটাও ১ থেকে ১.৫ চামচ মতন দিতে হবে, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কালারের জন্য ব্যবহার করছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সমস্ত আমাদের মশলা ব্যবহারের পর বেশ ভালো করে হাত দিয়ে এই মাছটা আর সমস্ত সবজি সমস্ত মশলা বেশ ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। এই রিঠে মাছের পাতুরিটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাওয়ার মতন একটা রেসিপি। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তো এরপর নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে গোটা জিরে। ব্যাস, তো আজকের এই ফোড়ন কিন্তু মাত্র এটাই, আর কিছু আমরা ব্যবহার করব না। আর সমস্ত মশলা, সমস্ত শুকনো মশলা, গোটা মশলা সমস্ত কিছুই কিন্তু আমাদের আর মানে রিঠে মাছটার মধ্যে মাখানোই রয়েছে। তো এরপরে আমরা মাছটাও কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। তো হালকা আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম, বেশি কিন্তু জোরে মানে গুঁতোগুতি করা যাবে না অবশ্যই, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে, যেহেতু রিঠে মাছ খুব নরম একটা মাছ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যেহেতু মাছটা ভাজা নেই, আমাদের কিন্তু ইতিমধ্যেই মাছটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো আবারও একটু হালকা হাতে মাছটা একটু নাড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা আমাদের করতে হবে। একদম কিন্তু ফ্লেমটা কম রেখে করতে হবে, তা না হলে নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বেশ ভালো করে আমাদের ফুটে যাওয়ার পর, মানে মোটামুটি একটু কষানো হয়ে যাওয়ার পর, এটা কিন্তু একদম মানে তেমন পর্যায়ে কষানো হবে না, একটু কষানোর পর আমরা দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা, আবারও দিয়ে দিলাম ঢাকা। এবার ঢাকা দিয়ে কিন্তু আমরা রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে, সুতরাং বেশি কিন্তু নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আগেই বললাম আপনাদের। তো এই পর্যায়ে ঢাকা দিয়ে করতে করতে কিন্তু আমাদের আলুটা, পেঁয়াজ কলিটা সমস্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু সরু সরু করে কাটা ছিল, তো সুতরাং খুব একটা বেশি সময় কিন্তু লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই আজকে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার মতো, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, সত্যি বলছি। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। তো এই কথা বলতে বলতেই কিন্তু আমাদের আরও একটু জল দিয়ে দিতে হলো, একটু গ্রেভি থাকবে, তো সেই কারণে জলটা আরেকটু ব্যবহার করলাম।
পাতুরি অর্থাৎ আমরা কিন্তু আমাদের মাথাতেই যেটা আসে সেটা হচ্ছে কলা পাতায় তৈরি, তবে এইভাবে বানালেও কিন্তু এটাকে পাতুরিই বলা হয়। তো সেই কারণে আজকের এই রেসিপিটার নাম হচ্ছে রিঠে মাছের পাতুরি। নুনটা আরেকটু সামান্য পরিমাণ ব্যবহার করলাম, একটু কম হয়েছিল বলে, আর দিয়ে দিলাম চিনি টেস্টটাকে ব্যালেন্সের জন্য। তো এবার কিন্তু আমাদের সমস্ত কিছুই, মাছ সবজি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আরেকটু ঘন করব এবং সেই কারণে এই পর্যায়ে আমরা লো ফ্লেম থেকে বাড়িয়ে ওটা হাই ফ্লেমে করে নিয়েছি। একদম শেষ পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা একদম নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, রান্না একদমই শেষ। এরপর কিন্তু গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, লাইক দিতে হবে এবং যারা ফেসবুকের পেজ থেকে দেখছে অবশ্যই কিন্তু ফলো করবেন। নমস্কার, আশা করি ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকুন।